আমরা বাংলাদেশি মানুষ কখন কোন পক্ষ নেব, কখন কার দলে যাব আমরা নিজেরাও জানি না। মানুষের কেউ একজন একটা কিছু বলল, আমরা ওই জিনিসটাকে অন্ধের মতো বিশ্বাস করে ওই পথেই আগায় যাই। আমরা কোনো একটা ইস্যু পেলে ওই ইস্যুটা নিয়ে সারাদিন প্রতিটা মানুষ দাপাদাপি করি। কারো একটা পোস্ট বা ফেসবুকের স্ট্যাটাস যদি আমাদের পছন্দ হয়, আমরা গণহারে প্রতিটা ব্যক্তি কপি মেরে ওই সেম পোস্টই করি। মাইলস্টোন ট্র্যাজেডির পরে এত বড় একটা দুর্ঘটনা হলো, এত নিরীহ কচিকাঁচা বাচ্চাদের জীবন চলে গেল, এর থেকে করুণ, এর থেকে বেদনাদায়ক কিছু নেই। যখন অর্ধ গলিত, অর্ধ পোড়া, মানে পুরো শরীর ঝলসে যাওয়া কোনো বাচ্চা রাস্তা দিয়ে দৌড়ায়, এই দৃশ্যগুলো যাদের ওই বয়সী বাচ্চা আছে, যার সন্তান আছে, শুধু তারাই জানে। যারা একটি সন্তানকে মানে গরম কোনো খাবার দিতেও ভয়ে থাকে যে আমার বাচ্চার গাল পুড়ে যাবে, বা কোথায় কোনো স্যাঁত খেলে যারা পাগল হয়ে যায়, সবসময় সাবধান থাকে, তাদের সেই সোনার টুকরোরা আগুনে পুড়ে গেছে। আপনারা একবার তাই পিতামাতার কথা চিন্তা করেন যে তাদের মনের অবস্থা কি বা তাদের সিচুয়েশন কি। এমন একজন পিতাকে আমি দেখছি, যিনি রাস্তায় বসে কান্নাকাটি করে বলতেছে, আমি এই দেশে থাকবো না, এই দেশে আমি কোনোভাবেই থাকবো না, এই দেশ আমার সন্তানের মৃত্যুর কারণ। তো সব কিছুর পরে 2 দিন আগে একটা স্ট্যাটাস খুবভাবে ভাইরাল হয়েছে, প্রতিটি মানুষ সেম স্ট্যাটাসই কপি মেরে দিতেছিল যে আমাদের যে পাইলট ছিল সে অপরাধী না, সে কি করছে না করছে আমি সেই কথায় যাব না, এটা এটা আমি অন্য দিকে সাইড করে রাখলাম। কিন্তু তারা ওই পাইলটের কথা বলছে কি, পাইলট চাইলে সে লাফ দিয়ে প্যারাশুট নিয়ে পড়ে জীবনকে রক্ষা করতে পারত, কিন্তু সে যখন দেখলো যে অনেক স্কুলের অনেক বাচ্চা মারা যাবে, সে অনেক চেষ্টা করছিল এই জিনিসটা অন্য জায়গায় ল্যান্ড করানোর জন্য, সে নিজের জীবনকে উৎসর্গ করেও চেষ্টা করে গেছে একদম শেষ সময় পর্যন্ত। কিন্তু পরবর্তীতে কি প্রমাণ হলো, এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ গুজব, একটা মানে আবেগী একটা স্ট্যাটাস। আসলে ওই পাইলট সে প্যারাশুট নিয়ে লাফ দিছিল, এবং প্যারাশুট নিয়ে সে একটা নির্দিষ্ট একটা দূরত্বে একটা টিনের ঘরের উপর পড়ে ওইখানে আটকা ছিল আধা ঘন্টা করে, যে কারণে পরবর্তী তার হসপিটালে মৃত্যু হয়েছে। দেখ, সে আগুনে পুড়ে মারা যায় না, তার মানে প্লেনটা যখন ক্র্যাশ হয় তখন সে প্লেনের ভিতর ছিল না বা ওই যুদ্ধ বিমানে ছিল না। এখন দেখেন, তিনি বীরের মর্যাদা পাইছে, তিনি রাষ্ট্রীয় সম্মাননা পাইছে, এবং রাষ্ট্রীয় সব ধরনের একজন বীরকে যেভাবে করা হয় সব ধরনের, অথচ একজন শিক্ষিকা যিনি নিজের জীবন বাজি রেখে 10 থেকে 15 জন বাচ্চাকে উদ্ধার করছে জীবিত, এবং উদ্ধার করতে গিয়ে তিনি শেষ পর্যন্ত আগুনে পুড়ে মারা গেছে, তার মৃত্যুর কোনো রাষ্ট্রীয় সম্মাননা তো দূরের কথা, কোথায় কিভাবে তার লাশ দাফন হয়েছে আমরা জানি না। আমরা বাঙালি এত বড় হুজুকে বাঙালি যে আমরা কখন কি করব আমরা নিজেরাও জানি না। কাকে কিভাবে সম্মান দিতে হয়, কাকে কিভাবে মানে কোন আসনে রাখতে হয়, এই জিনিসটা আমাদের জানা নাই। আবার দেখেন আমাদের দেশের কি অবস্থা, মানুষ কত বড় খারাপ, কত বড় পশু, যে অ্যাক্সিডেন্টের সামনের যে দোকানগুলো, তারা সামান্য একটা পানির দাম 10 গুণ বেশি চাইছে, 20 টাকার পানি 200 টাকা চাইছে। মানে এর থেকে পশু কি হয়? একটা ছেলে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, তার সারা গা পোড়া, সে একটা রিক্সায় উঠতে পারতেছে না, একটা সিএনজি পাচ্ছে না, কেন? টাকা বেশি চাই, টাকা রেট বাড়ায় দিছে। মানে এদের চিন্তাধারা, এই বাঙালি জাতি কোনোদিন ভালো হবে না, এই বাঙালি জাতি পশু। ওই ওই যে অভিভাবক যে বলছে এই দেশে থাকতে চাই না, আমি ওর সাথে একমত, এই দেশে থাকার মতো পরিস্থিতি নাই, এ দেশের মানুষের ভিতর মনুষ্যত্ব নাই, এরা পশুতে রূপান্তরিত হয়েছে।